আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মালয়েশিয়া কেএল সেন্টার। যারা আমাদের বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশে যান, যারা মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কিনেন, যারা মালয়েশিয়ার কোলালামপুর সিটিতে থাকেন, তাদের এয়ারপোর্টে যাওয়া লাগবে না। যদি আপনারা কেউই কেএল সেন্টার থেকে আপনাদের মাল বুকিং দিতে চান, এখান থেকে বুকিং দিতে পারবেন। এই হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে কাউন্টার মাল বুকিং দেওয়ার। এখানে আরও অনেক সহজ। এয়ারপোর্ট গেলে অনেক সিরিয়াল ধরে দাঁড়ায় থাকা লাগে। এই দেখেন, এখানে হচ্ছে কাউন্টার কেএল সেন্টারের নিচে গ্রাউন্ড ফ্লোরে এখানে হচ্ছে কাউন্টার। আপনারা এখানে আসলে টিকিট কিনবেন। এর সামনে হচ্ছে কেএল এক্সপ্রেসের টিকিট। এখান থেকে টিকিট কিনবেন। টিকিট কেনার পর তা saya buat video satu ya, এখান থেকে টিকিট কিনতে পারবেন। টিকিট কিনে তারপর আপনারা এখানে এই কাউন্টারে মাল বুকিং দিবেন। দেখেন এই যে মাল বুকিং দিতেছে। আমার এক ছোট ভাই আজকে এখান থেকে মাল বুকিং দিছি, তো ভিডিওটা করতে খেয়াল নাই তার, নয় ভিডিওটা করে দেখাইতাম। এই দেখেন, এই মাল বুকিং দিতেছে। এখানে কাউন্টার বোর্ডিং পাস এখান থেকে দিয়ে দেয়। আপনারা মাল বুকিং দিয়ে এখান থেকে সুন্দরভাবে কেএল এক্সপ্রেস দিয়ে চলে যেতে পারবেন এয়ারপোর্টে। 40 মিনিট সময় লাগে। এখানে একদম ইজি, সহজে আপনারা যাইতে পারবেন এখান থেকে। এই দেখেন, সবাই এগুলো হচ্ছে এয়ারপোর্টের যাত্রী। এইগুলো সবাই এয়ারপোর্টের যাত্রী। এদিক দিয়ে সুন্দরভাবে নিচে যাবেন। নিচে গিয়ে এখানে সিঁড়ি দেওয়া আছে সামনে। এই দেখেন, কেএল এক্সপ্রেসের সিঁড়ি। এটা হচ্ছে কেএল এক্সপ্রেসের সিঁড়ি। এখান দিয়ে নিচে গেলেই আপনার গাড়ি আছে। প্রতি 4 মিনিট 5 মিনিট পর পর গাড়ি আসতেছে। আপনারা এখান থেকে চাইলে মাল বুকিং দিয়ে যেতে পারবেন। কেএলআই এয়ারপোর্টে গিয়ে আপনাদের সিরিয়াল ধরা লাগে, 1-2 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকা লাগে মাল বুকিং দেওয়ার জন্য। তো ওই ঝামেলা থেকে যারা মুক্ত হতে চান তারা কেএল সেন্টার আসবেন। কেএল সেন্টার আসে গ্রাউন্ড ফ্লোরে আসবেন। শুধু মালয়েশিয়া এয়ারলাইন্সের মাল বুকিং নেই এখানে, অন্য কোনো এয়ারলাইন্সের মাল বুকিং নেওয়া হয় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।